ইত্তেফাক মাল ইখতিলাফ, এই যুগেও ইখতিলাফ থাকবে, কিয়ামত পর্যন্ত উম্মতের মধ্যে ওলামায়ে কেরামদের ইখতিলাফ থাকবে, কিন্তু প্রতিহিংসা মুক্ত ইখতিলাফ থাকা প্রয়োজন, যেটা আমাদেরকে ইত্তেহাদ করার থেকে কখনোই বঞ্চিত করবে না। ইসলামের ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই ফিকহি ও ইজতেহাদি বিভিন্ন বিষয়ে আলেমদের মধ্যে মতপার্থক্য ছিল, কিন্তু সেই মতপার্থক্যের মধ্যে ছিল পারস্পরিক সম্মান, ভালোবাসা এবং দ্বীনের প্রতি গভীর আন্তরিকতা। কিন্তু আজকের বাস্তবতা হলো, বর্তমান সময়ে অনেক ক্ষেত্রে মতভেদ স্বাভাবিক আলোচনা বা এলমি পার্থক্যের পর্যায়ে না থেকে ব্যক্তিগত বিরোধ এবং বিভাজনের কারণ হয়ে দাঁড়াচ্ছে। সাধারণ মুসলমানরা অনেক সময় বিভ্রান্ত হয়ে পড়ছে, কার কথা গ্রহণ করবে, কার কথা শুনবে, কীভাবে বিভিন্ন মতকে দেখবে এবং কীভাবে নিজের ঈমান এবং ঐক্যকে অক্ষুণ্ণ রাখবে। অথচ আমাদের পূর্ববর্তী সালফে সালিহিনদের মধ্যে একটি সুন্দর নীতি ছিল, তারা নিজের মতের ব্যাপারে দৃঢ় ছিলেন, কিন্তু অন্যের প্রতি সম্মান বজায় রাখতেন। তাই হযরত আপনার কাছে জানতে চাই, বর্তমান সময়ে ফিকহি বা মতাদর্শী পার্থক্যের ক্ষেত্রে একজন আলেমের কী ধরনের আদব, হিকমা এবং ব্যালেন্স বজায় রাখা উচিত, এবং একজন সাধারণ মুসলমান কিভাবে মতভেদের বিষয়গুলোকে সঠিকভাবে বুঝবে, যাতে বিভক্তি নয় বরং উম্মার ঐক্য ও ভ্রাতৃত্ব আরও শক্তিশালী হয়। আসলে ইত্তেহাদ এটা কোরআনের বিধান, ইখতিলাফকে পরিহার করা এটা ইসলামের বিধান। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যেই ঘোষণা করেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। এখানে ঐক্যের ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন আল্লাহ পাক উম্মতকে, উম্মত যেন বিক্ষিপ্ত না হয়। এখন বিভিন্ন মাসালা বা বিশেষ কিছু বিষয়কে কেন্দ্র করে ওলামায়ে কেরামদের মধ্যে মতভেদ, ইখতিলাফ দেখা দেয়, কিন্তু এর অর্থ এটা না যে নিজেদের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করা। ইত্তেফাক মাল ইখতিলাফ, এটাই হলো আমাদের আকাবিরিন এবং পিছনের থেকে আমাদের পূর্ববর্তী আকাবিরদের থেকে আমরা শিক্ষা পেয়েছি, যার দরুন ওনাদের মধ্যে ইখতিলাফ ছিল বটে, কিন্তু প্রতিহিংসা ছিল না। সেই অনুকরণে এই যুগেও ইখতিলাফ থাকবে, কিয়ামত পর্যন্ত উম্মতের মধ্যে ওলামায়ে কেরামদের ইখতিলাফ থাকবে, কিন্তু প্রতিহিংসা মুক্ত ইখতিলাফ থাকা প্রয়োজন, যেটা আমাদেরকে ইত্তেহাদ করার থেকে কখনোই বঞ্চিত করবে না। আমরা হাজারো ইখতিলাফের মধ্যেও আমরা নিজেদের মধ্যে ইত্তেহাদ অবস্থা থাকতে পারবো। আমাদের জন্য সহায়ক হবে যদি আমাদের ইখতিলাফটা প্রতিহিংসা মুক্ত হয়। কিন্তু দুঃখের বিষয়, বর্তমানে যে সমস্ত ওলামায়ে কেরাম রয়েছে, এনাদের বেশিরভাগ ওলামায়ে কেরাম তাদের মানসিক অবস্থা এমন যে ছোট ছোট ইখতিলাফকে কেন্দ্র করে তারা সেখানে প্রতিহিংসার বীজ বপন করে, যার দরুন ইখতিলাফের কারণে ইখতিলাফটা হয়, ইখতিলাফের পরিপ্রেক্ষিতে সেখানে প্রতিহিংসা কাজ করে, যার দরুন একজন আরেকজনের সাথে আর কোনো সম্পর্কই থাকে না, এমনকি সালাম কালাম পর্যন্ত বন্ধ হয়ে যায়। আসলে বিষয়টা এটা দুঃখজনক, যেটা ইসলাম সমর্থন করে না। আমাদের মাঝে হাজারো ইখতিলাফ থাকবে, কিন্তু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া কোরআনের আয়াতের আলোকে এই ইখতিলাফের মাধ্যমেও প্রতিহিংসা মুক্ত মন মগজ রেখে নিজেদের মধ্যে ইত্তেহাদ তৈরি করা, ইত্তেহাদ বজায় রাখা, এটা আমাদের উপর জরুরি।